তার এই 60টি দিনের কোনো একটি পর্যায়ে জুমার নামাজ পড়তে পারে। যে মহিলা নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে জুমা কায়েম রাখতে পারবেন না, জুমা যিনি কায়েম করতে পারবেন না, ইমামত যিনি কায়েম করতে পারবেন না, তিনি নেতৃত্ব ধরে রাখার অধিকার রাখেন না। কথাটি বোঝার ব্যাপার, যার কারণে ইসলামে নারী নেতৃত্ব স্পষ্টত হারাম। মাইক ফ্রি। আচ্ছা, ধন্যবাদ রূপম ভাই আপনার সুযোগটা আমাকে দেওয়ার জন্য। তো আপনারা তো এমনিতে বলেন নারীর নেতৃত্ব হারাম, আবার নির্বাচনে জয়ী হবার জন্য বা সিট কয়টা পাওয়ার জন্য, নাহলে তো 2টা সিটের বেশি পান না, এক দেলোয়ার হোসেন সাঈদী আরেকটা আরেকজন। তো এই জয়ী হওয়ার জন্য আপনারা বলেন যে নারী নেতৃত্বেই আরাম, বুঝছেন? তো এইসব ভণ্ডামি ছাড়েন, আপনারা ইসলাম পারমিশন দিল কে লাভ দিয়া মাইক ধরার? মাইক ফ্রি। আচ্ছা রিপন ভাই, মাইকটা আমার ছিল। রিপন ভাই, আপনাকে ওই বিষয়টা একটু খুলে বলতে বললাম। মাইকটা আমারই ছিল। ওই ব্যাপারটা, ওই যে আমি আপনাকে টেক্সট টেক্সট করলাম, এটা একটু যদি খুলে বলেন, কারণ এখানে অনেকে অস্বীকার করে জিনিসটা। ওটা একটু খুলে বলেন রিপন ভাই, মাইক ফ্রি। আসসালামু আলাইকুম। শুনেন, কোরআনের আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহর ওহী ছাড়া বিচার কার্য পরিচালনা করার কোনো অথরিটি অ্যাজ এ মুসলিম হিউম্যান বিং এর নাই। পরিষ্কার। অর্থাৎ যে ব্যক্তি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন, যে ব্যক্তি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন, তার জানা উচিত যে মুসলিম শব্দটার অর্থ কি। আমি আমাকে বলবো যে আমি অফিসের কেরানি, অথচ কেরানির কাজ কি আমি জানি না, আমি কি করে কেরানির হব? কিংবা আমি বলবো যে অফিসের আমি এমডি, অথচ এমডির দায়িত্ব কি আমি জানি না। এটা একেবারেই বেমানান। সুতরাং যিনি নিজেকে মুসলিম হিসাবে দাবি করবেন, তাকে অবশ্যই জানতে হবে মুসলিম মানে কি। আমি গরুর গাড়ির চালক, কিন্তু আমি বলবো আমি নাপিত, এটা কোশ্চিন কালেও হবে না, তাকে গারোয়ানি বলবে মানুষ। মুসলিম কোনো ফ্যামিলিগত পরিচয় না, এটা বংশ পরম্পরায় প্রাপ্ত একটা সম্পর্কের বুনিয়াদ এমন না। মুসলিম মানুষকে হতে হবে। মুসলিম শব্দটার টোটাল মিনিংটা এইরকম যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে দেয় শান্তির জন্যে। যে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে দেয় শান্তির আশায়, শান্তির জন্যে। অর্থাৎ নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে, এবং এটা এই জন্য দিবে যেন সে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে, শান্তি প্রতিষ্ঠা করে। তাহলে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সম্পর্কে যার কাছে কোনো জ্ঞান নাই, যে জানেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, তার পক্ষে আদৌ মুসলিম হওয়া সম্ভব নয়। তাহলে বিষয়টা কি? যারাই আল্লাহ সুবহানাহু তাআলার কথা অনুযায়ী আল্লাহর নাজিল করা বাণীগুলো ব্যতি রেখে বিচার কার্য পরিচালনা করে,
তারা কাফের, তারা আল্লাহকে অস্বীকার করে, আর যারা অস্বীকার করে তারা মুসলিম নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম হওয়ার প্রথম শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ। মানা যায় এমন কেউ নাই আল্লাহ ব্যতি রেখে।